নমস্কার। আপনারা অনেকেই বোধহয় জানেন যে আমি দীর্ঘদিন এই কলকাতা এবং পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিয়ে লেখালেখি করতাম। তার ফলে যারা আমার এই চ্যানেলটা দেখছেন, ইউটিউব চ্যানেল, এবং যারা পুজোর সঙ্গে যুক্ত, তারা অনেকেই বলতে শুরু করেছেন এবার একটু পুজো নিয়ে বলুন। তো পুজো নিয়ে তারা হয়তো চাইছিলেন যে আমি অনেকটা পুজো নিয়ে বেশ পজিটিভই বলবো আর কি। কিন্তু আজকে আমি যে প্রসঙ্গটার অবতারণা করব, সেটা শুনে আমাকে যারা পুজো নিয়ে লিখতে বলছিলেন তারা অনেকেই হবে মানে হয়তো হতাশ হবে, এবং আমার সঙ্গে অনেকেরই সম্পর্ক হয়তো কিছুটা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু যেটা সত্যি ব্যাপার সেটা আমাকে অনেক দিন থেকে আমি বলতে চাইছিলাম। তো এখন আমাকে সেটা বলতেই হবে, যখন পুজো নিয়ে যখন এরপর থেকে আমাকে বলতেই হবে বেশ কিছু। তো এই বিষয়টি আমাকে অবতারণা করতেই হবে। এবার আপনারা জানেন যে এই গত রবিবার আমাদের মুখ্যমন্ত্রী গত সোমবার আমাদের মুখ্যমন্ত্রী একটি সভা ডেকে সেখানে বিভিন্ন পুজোর কর্মকর্তাদের ডেকে সেখানে তিনি পুজো নিয়ে, পুজোয় কত সাহায্য দেবেন এসব নিয়ে একটা বড় ধরনের ঘোষণা করেছেন, প্রত্যেক বছরই করেন। তো এইবারে প্রত্যেকটা পুজো কমিটি তারা মানে 85 লক্ষ টাকা করে পাবে, এবং আপামর পুজো কমিটি, আমাদের রাজ্যে যত পুজো কমিটি আছে পুলিশের খাতায় যারা নথিবদ্ধ, তারা এটা পাবেন। তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে আমাদের এই সরকারি কোষাগারের টাকা এবং আমাদের যে করদাতাদের টাকায়, সেই টাকায় এই পুজোগুলোকে শুধু এই 85,000 টাকা দেওয়া নয়, তাদের যে সিএসসি বিল সেটারও প্রায় 60 থেকে 70% ছাড়, এবং তার সঙ্গে দমকলের যে ফিজ, সে ফিজে ছাড়। এসব নিয়ে একটা বিশাল কাণ্ড। প্রায় প্রত্যেকটা পুজো কমিটির প্রায় 1,00,000 টাকা মতো, আর যদি বড় পুজো কমিটি হয় তা তো 2-2.5 টাকা কিন্তু ছাড় হয়ে যাবে। আমার প্রশ্ন যে সেটা অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, কিংবা যারা পুজো করেন তারা বলছেন, যারা যে এটা অনেক গ্রামের দিকে দরিদ্র পুজো আছে এবং শহরেরও শহরতলিতে দরিদ্র পুজো আছে যাদের টাকা সংস্থান করার সেরকম সংস্থান নেই আর কি, টাকা সব মানে জোগাড় করার, তাদের পক্ষে সুবিধে হবে। সেটা আমি অস্বীকার করি না। কারণ ব্যাপারটা হচ্ছে, এমন অনেক পুজো কমিটি আছে যাদের সঙ্গে কোনো রাজনৈতিক নেতা কিংবা বড় কোনো ব্যবসায়ী বা বড় কোনো শিল্পপতি যুক্ত নেই। তারা কিন্তু সেই মানে পুজোটা একবার নম করে করতে পারলেই তাদের বাঁচে। এমন অনেক পুজো আমি জানি যে বড় শিল্পীকে তাদের পুজো করাতে গিয়ে তাদের পুজো সেই যে মুখ থুবড়ে পড়ে গেছে, তারা এখনও উঠতে পারেনি। তো সেই সময় যদি এই আর্থিক সাহায্যটা থাকতো, সরকারি সাহায্য, তাহলে কিন্তু তারা সেই সব পুজো এরকমভাবে মানে বিলীন হয়ে যেত না আর কি, মানে শেষ হয়ে যেত না। কিন্তু আমার প্রশ্ন তো একটাই, যে কলকাতা শহরে অন্তত 10 থেকে 12টা পুজো হয় যাদের বাজেট 1.5 কোটি টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা। সেই সমস্ত পুজোগুলোকে বা ধরুন যাদের 50 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকার বাজেট, তার বেশি, সেরকম প্রায় আমাদের কলকাতা বা আশেপাশে জেলা ফেলা মিলিয়ে প্রায় 100-2 পুজো হবে। আমাদের কলকাতা শহরে তো ভালো পুজো 50 লাখ টাকার নিচে হয় না। সুতরাং 100-2 কেন বলছি, এটা 100-4 হতে পারে, 100-5, 1000ও হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে সমস্ত পুজোগুলো যারা 50 লক্ষ টাকা তারা পুজোর জন্য ব্যয় করতে পারে, তাদেরকে কেন অনুদান দেওয়া হবে, এবং তারা কেন ইলেকট্রিসিটি বিল এবং দমকলে ছাড় পাবেন? এটা তো সেই আমাদের যখন আমরা বাজেট হয় বা যখন ইনকাম ট্যাক্সের লেভেল মানে স্ল্যাব ঘোষণা করে, তখন আমরা বলি যে বড় বড় যারা ব্যবসায়ী তারা থেকে সব ছাড় পেয়ে চলে যাচ্ছে, মাঝখান থেকে মধ্যবিত্ত মানুষ তারা করের ফাঁদে পড়ে যাচ্ছে। এখানে যে একই ব্যাপার, যারা তাদের রাজনৈতিক প্রভাব কিংবা অন্য প্রভাবের ফলে তারা 1.5 কোটি টাকার বাজেটে পুজো করতে পারে, তাদের জন্য কেন 85,000 টাকা সরকারের অনুদান, কেন বিদ্যুৎ বিলে প্রায় 70% ছাড়, দমকলে ছাড়, তারা আবার বিভিন্ন পুরস্কার, সেটা কোনোটা 50,000, কোনোটা 1 লাখ, কেন থাকবে সরকারি পয়সা? এইসব তো মানুষের ট্যাক্স থেকে যাচ্ছে। তো আমার যাদের দরকার তাদের দিক না কেন? কিংবা তারা যেই বড় পুজো কমিটি, তারা তো নিজে থেকে স্বেচ্ছা থেকে এগুলোকে ছাড়তে পারে। এইটা নিয়ে আমার সঙ্গে কিন্তু একটা পুজো কমিটিগুলোর কিন্তু একটা বিরোধ আছে। আমাদের কলকাতা শহরে এই পুজোগুলোকে নিয়ে একটা ফোরাম ফর দুর্গোৎসব আছে। আমি প্রথম থেকে যখন তৈরি হয়, যে পরিস্থিতিতে ফোরাম ফর দুর্গোৎসব তৈরি হয়, সেই প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু আমি জড়িত ছিলাম, এবং তাদের যারা এটাকে তৈরি করেছিলেন, এখন যারা নেতৃত্বে আছেন, আমার সবার সঙ্গেই আমার অল্প বিস্তর আমার আলাপ আছে। কিছু লোকের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা আছে।
কিন্তু কিছু কিছু ব্যাপার নিয়ে তাদের সঙ্গেও আমার একটা মতবিরোধ, যদিও গত বছর তারা আমার জীবনের এই পুজোরকে নিয়ে আমার যে লেখালেখি তার জন্য আমাকে একটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্টের জন্য একটা পুরস্কার দিয়েছে, সে তার জন্য আমি মানে কৃতজ্ঞ। কিন্তু তবু তার জন্য যে আমি কিছু বলবো না সেটা কিন্তু হতে পারে না। ব্যাপারটা হচ্ছে এই যে পুজোটা, এই যে আমাদের যেটা সর্বজনীন যে রূপটা, সেটা কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে। কেন বলছি আমি, এটা মানুষের দিক থেকে কোনো মানে মানে সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে এই যে ফোরামপথ দুর্গোৎসব, তারা আমি দেখেছি যে ইনজোরে রক্তদান করে, সেখানে আমার পুরো মঞ্চে পুরো মন্ত্রী এমএলএ নেতাদের ভিড়। কোথায় সেখানে তো সেটা সর্বজনীন নয়। সেখানে তো যেসব ক্লাবগুলো একটু বামপন্থী ঘেঁষা, যেখানে আমার বামপন্থী নেতারা পুজো করেন, কিংবা আমার বামপন্থী যারা এমএলএ আছে, যারা কংগ্রেসের যারা লোক আছে, যারা অন্য দলের যারা লোক, কোথায় তারাও তো সেখানে আমন্ত্রণ পান না। কেন পান না? যদি পুজো যদি সত্যি সত্যি সর্বজনীন হয়ে থাকে, তাহলে তো ফোরামপথ দুর্গোৎসবে সবাই অন্তর্ভুক্ত হতে পারেন। আমি শুধু ইন্ডোর স্টেডিয়াম সস্তায় ভাড়া পাবো, তার জন্যে আমি সরকারি মন্ত্রীদের তোয়াজ সারা বছর তোয়াজ করে যাব। মন্ত্রীদের সবাইকে আমি দেখে যারা রক্ত দিচ্ছে, কাকে আমরা সম্বর্ধনা দেবো? যারা রক্ত দিচ্ছে তাদের সম্বর্ধনা দেবো। যে সমস্ত লোকগুলো দিন রাত খেটে রাতকে দিন করে এই বর্ষাকালে কলকাতায় মশার কামড় খেয়ে বিনিদ্র রজনী কাটিয়ে যারা পুজোর মণ্ডপ তৈরি করে, তাদেরকে আমি মঞ্চে ডেকে সম্বর্ধনা দেবো। কেন আমি রাজনৈতিক নেতাদের যারা কেন আমি যেখানে তেলা মাথায় তেল দিতে যাব? এইটাই হচ্ছে আমার আপত্তি। পুজো যদি সর্বজনীন হয়, তাহলে কি হয়? তাহলে এই সমস্ত প্রশ্নগুলো সবাই, এ তো ধনী দরিদ্র, উচ্চ নিচ, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, সব নির্বিশেষে তো এটা পুজো, সর্বজনীন পুজো। সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো ক্রমে যখন আমি যখন মনে যায়, যেহেতু একটা আমি পুজো নিয়ে লেখালেখি করি, এবং আমার পুজোর শিল্পী থেকে শুরু করে উদ্যোক্তা, যারা স্পন্সর, প্রত্যেকেই যার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, যারা পুরস্কার দেন, পুরস্কার দাতা, তাদের সঙ্গে সবাই দেখেছি এই যে প্রবণতাটা, যে এই রাজ্য সরকার অনুদান, ফোরামপথ দুর্গোৎসব, এই পুরস্কারগুলোও ঠিক ওই যেদিকে ওই স্রোতটা বয়, পুজোর পুরস্কারগুলো কিন্তু ঠিক সেদিকে স্রোতটা বয়। এইটা আমাকে কিন্তু খুব পীড়া দেয়। অনেকে ভাবতে পারেন আমি এখনও পুজো নিয়ে যথেষ্টভাবে সক্রিয় এবং ভাবি, কিছু কিছু লোককে সাহায্য করি থিম লিখতে, কিন্তু এইটা আমায় খুব, এই যে এখন যে গিয়ে আগে থেকে মণ্ডপে মণ্ডপে ঘোরা, সেইগুলো আমি আসার ভালো লাগে না। আমাকে সেরমভাবে কিন্তু পুজো আর টানে না। এই যে সর্বজনীন বলবো, এদিকে সর্বজনীনত্ব থাকবে না, আর এদিকে মানুষের টাকায় যারা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা পুজো করবে, তাদেরও মানুষের মানে টাকা থেকে তাদের অনুদান দেওয়া হবে, তাদের কর ছাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে, আর এদিকে আমাদের গৃহস্থর বাড়ির বিদ্যুতের বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। সেইটা কিন্তু ঠিকমতো মেনে নেওয়া যায় না। সুতরাং আমাকে যারা মনে করছেন যে পুজো বিরোধী, আমি পুজো বিরোধী নয়, কিন্তু সত্যি কথাটা একদিন না একদিন কাউকে না কাউকে বলতে হতোই। সেটা আমি বললাম। এটা নিয়ে আমার সঙ্গে অনেকে আমার মতের অমিল হতে পারে, তারা কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্টে আমি মানে যথাযোগ্য জবাব দেবো, কিন্তু যে জিনিসটা বলার সেটা কিন্তু বলতেই হবে। আপনারা ভালো করে পুজো করুন, পুজোয় আনন্দ করুন, ভালো থাকুন। নমস্কার।